জীবন মনে হয় এমনই চোরাবালির মতো, যতই আমরা তা সামলাতে চেষ্টা করি ততই পাকের বিপাকেই পড়ি। বৃষ্টির এই শব্দ মনে অনেক রকম আনন্দ অনুভূতির সঞ্চার করে। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে। আজকে না, গতকাল রাত থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মানে সন্ধ্যে 6:30 থেকে নেমেছে, এখনো পর্যন্ত থামেনি। এবার মনে হয় বর্ষা আমাদের এখানে তাড়াতাড়ি চলে এলো। প্রচণ্ড বৃষ্টি, ঝড়ও হয়েছে। এই এখন 6:30 মতন বাজে, আমি যাব একটু, আজকে ছাদে যেতে হবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে ছাদে যেতে হবে। কেননা দেখতে হবে, কালকে হাওয়া হয়েছে, গাছগুলো আবার পড়ে টরে গেছে। যে আমার ছোটো ছোটো ফুলগুলো এখনো চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে, সুন্দর লাগছে। জলের ছিটো পড়েছে। বাকি গাছগুলো উঠিয়ে দেবো, এখন উঠিয়ে দেওয়ার সময় হচ্ছে। আজ বৃহস্পতিবার, আমার হাজব্যান্ডের ছুটি আছে। ভেবেছি বেরোনোর একটু দরকারি কাজ আছে, সেগুলো বেরোনো। তবে যেরকম বৃষ্টি নেমেছে, মনে হয় না আর বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যাবে। ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে কাজগুলো করে একটু ঘুরতেও যেতাম, মানে একটু যাবো ভেবেছিলাম ঘুরতে। সেটা কিছুই হবে না, যা বৃষ্টি নেমেছে আর যা বৃষ্টি হবে, কোথাও আর বের হওয়া হবে না। হয়তো সপ্তাহে একটা দিনই ছুটি পাই, একটু বেরোনোর চিন্তা ভাবনা করি, যদি তখনও প্রকৃতি বাধা দেয়, কিছু করার নেই। তবে এখন বড় সমস্যা, আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। কীভাবে পাঠাবো? আজকে ওর বাবা আছে, রেনকোট পরিয়ে ছাতা নিয়ে তারপরে যেতে হবে। মুসলধারে নেমেছে, ঠান্ডা লাগছে ভীষণ। আমি সিম্পল এই ইয়েটাকে গায়ে দিয়ে আছি, ওড়না জড়িয়ে নিয়েছি, তবুও ঠান্ডাটা বেশ লাগছে। যাই ভিতরে যাই, যাই। ছেলেকে ডেকেছি, উঠেছে। এখন কিচেনে যেতে হবে। কাজ করি। আমরা প্রতিদিন সকালবেলায় গরম জল খেয়ে থাকি, সবাই, বাড়ির সব মানুষই। আমি তো গ্যাসেই গরম করতাম, শীতকালও ছিল তখন। আমার এখানে আমার এই জায়গাটায় ফিল্টার আছে, কিন্তু কোনো গিজারের অপশন নেই, যার জন্য আমি গিজারটা লাগাতে পারিনি। আর গরম জল এইভাবেই ফুটিয়ে নিয়ে করতে হয় রান্নাবান্না। আর তাছাড়া আমার জানলার ওপরে এই চিমনিটা, কারণ এটা আমার পূর্ব দিক হিসাবে জানলার উপরে, যার জন্য আমার এই জানলাটাও নোংরা হয়, চিমনিটাও ঠিকঠাক মতন সেভাবে নেয় না। তো এখন যদি আমি করতে যাই সব ঠিক, তাহলে এগুলোকে আমার, তখন তো কোনো রকমে করেছিলাম এই জিনিসগুলো, তো এই বক্সগুলোকে সব খুলিয়ে মাঝখানে, তবে এই জায়গাটায় হচ্ছে গ্যাস রাখার জায়গা, যদি আমি ধরিয়ে নিই। তবে এখন মনে হচ্ছে ভীষণ ভুল করেছি, কারণ আমার এই চিমনিটা মানে খুব
খারাপ হয়েছে, সাকশনটা বেশি হাইতে চলে, না হলে কাজ করে না, তারপরে ঠিকঠাক মতো হাওয়াটাও টানে না, মানে তেল মশলাগুলো টেনে নেওয়া সেটা খুব নোংরা হয়, হাওয়া খুব চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আস্তে ধীরে ইচ্ছা আছে এটাকে। চিমনিটা আমার খুব সুন্দর চিমনি আমি পেয়েছিলাম, কোচিনের থেকে চিমনিটা নিয়েছিলাম, তখনই অনেক দাম নিয়েছিল, তখনই প্রায় এটা 22,000 টাকা পড়েছিল। আজ থেকে 10 বছর হয়ে গেল, 10 বছরের আগে। তো এখন চিমনিটা খুব ভালো, কিন্তু আমাদের এখানে এই জায়গাটায় অর্গানাইজড আছে জন্য, মানে আমার মনে হয় তার জন্যই আমরা প্রথমে ভুল করেছিলাম, যেই কারণে আমার সমস্যাটা বেশি হচ্ছে। জানলা ফান্নাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জানলার ওপরে সাইডে লোক ডেকে পুরো খুলিয়ে সব কাজ করা যায়। ইচ্ছা থাকে মানুষের অনেক কিছু, আমারও অনেক কিছু ইচ্ছা আছে। এটা মডিউলার কিচেন আমি তৈরি করব ভেবেছি, ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে উপায় হবে। ছেলে বড় হয়ে যাচ্ছে, এখন তো ছেলের পেছনেই। এই যে দিয়ে দিয়েছি জল, উনি এখন জল খাচ্ছে। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে ভীষণ, আজকে বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। ও বলছে মা ঠান্ডা ঠান্ডা লাগছে। এরকম বৃষ্টি হলে বাচ্চাদের স্কুল যেতে একটু কষ্টই হয়ে যায়। এটা আমার এখন বসালাম দুধ, ওকে একটু টিফিন বানিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি জিনিস বানিয়ে দেবো ভেবেছি। সবসময় তো তেলে ভাজা টাজা দেওয়া হয়, আজকে একদম সুইটের জিনিস রেখেছি, ভেবেছি তাই বানাবো। টুকটাক বানাই, ভালো লাগে। আমি বললাম যে যাও স্নান করতে যাবো, এখন আর কথা বলার হয়তো সুযোগ হবে না, আবার পরে একটু কথা বলবো আপনাদের সাথে। এখন একটু ছেলেকে রেডি করে কাজ করে হয়ে গেছে। আজ বানিয়ে দিয়েছি রুটি, আর তার সাথে ক্ষীর বানিয়ে পনিরটাকে একটু পিস পিস করে কেটে ওর সঙ্গে বয়েল করে ক্ষীর পনির বানিয়েছি। তো রেডি হয়ে গেছে, ওকে এবার দিয়ে দেব। আর তো এইটুকুই ব্যাস, এখন ছেলে যাচ্ছে ওই জিনিস দিয়ে। সকালবেলাটা এত কালো মেঘ ছিল, ভাবিনি যে রোদ উঠবে, এখন কি সুন্দর রোদ উঠেছে, একদম সুন্দর রোদ উঠেছে। তবে মেঘলা আছে, আজ সারাদিনই মেঘলা থাকবে, বেশ ভালো। এই মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা থাকলেই ভালো, একটু হালকা রোদ থাকবে, মেঘলা থাকবে, তাহলে তো দারুণ ভালো লাগে। তো এখন তাড়াতাড়ি সব কাজ সেরে নিই, আমার একটু বেরোনোর ইচ্ছা আছে। যাব, কোথায় যাব না যাব সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাড়াতাড়ি, আজ বৃহস্পতিবার, তার মধ্যে স্নান করে পূজাটা সেরে নেওয়াটা প্রথম দায়িত্ব। সেরে নিয়ে তারপরে বেরিয়ে যাব। একটা জিনিস দেখাই, আজ বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারই আমার বাড়িতে ফুলটা আসে, সোমবার আর বৃহস্পতিবার, মানে বেলপাতাটার জন্য। তো দেখুন, এখানে বলে 50 টাকার ফুল বেলপাতা দিয়েছে। যে বেলপাতা, অল্প কটা গাঁদা ফুল, সাদা ফুল, আর একটু জবা ফুল, দুটো পান, দুটো কলা। এই হচ্ছে শহরাঞ্চলের ফুল। 50 টাকার ফুল, অবাক লাগে। এখন দিন দিন সব কিছুই বৃদ্ধি পেয়ে যাচ্ছে, চলছে এই মূল্য বৃদ্ধি। এখন পূজাটা সেরে নিই তাড়াতাড়ি। বৃহস্পতিবার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে আসনে সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম। তো আজকে এইটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। প্রসাদটা ঢেকে রেখেছি, ছেলে এলে ছেলেকেও দিব। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি খুব অনুপ্রাণিত হব।